নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আওয়ার চ্যানেল কিচেন.com। তা আজকের রেসিপি সেখানে তো আর বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এই নববর্ষের শুরুতে ভাবলাম কি রান্না করব, তাই ভাবলাম আমার আপনার সকলের প্রিয় একটু বিরিয়ানি বানাই। তা বন্ধুরা, এই বিরিয়ানি আজকাল আমাদের বাঙালিদের প্রায় প্রিয় খাদ্য হয়ে উঠেছে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না। তাহলে চলুন আজকে রান্না বান্না তাহলে শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। চালটা আমি এবার ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবার একটা ডেচকির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা আর 1 টিস্পুন ঘি গরম জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঘিটা দিতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন বিরিয়ানির সুগন্ধটা আরো বেড়ে গেছে। এবার বন্ধুরা, জল গরম হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে রাখা চালটা দিয়ে দিলাম। এবার দেখুন জল ফুটে গেছে, চালটা 70% মতো কুক হয়ে গেছে। আমি এবার ফ্যান ঝরিয়ে নেবো। আর বিরিয়ানির জন্য চালটা সর্বদা 70 to 80% মতনই কুক হবে, কখনোই 100% কুক করবেন না। আর চালটা একটু আগে থাকতে জলের মধ্যে ভিজিয়ে রাখলে তাহলে ভাতটা হতে বেশি সময় নেবে না। এবার আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, বড় বড়ই পিস করে নিয়েছি, 5-6 পিস মতো পিস হয়েছে চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল, আর 1 টিস্পুন গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে বন্ধুরা হলুদটা আমি ব্যবহার করছি না। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর এখানে জল ঝরিয়ে রাখা 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন বাটা। আর বিরিয়ানির মশলাটা দিয়ে এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো ছাঁকা তেলে লো ফ্লেমে চাপা দিয়ে ভেজে নেব। আর তার সাথে সাথে আলুটা যাতে বয়েল হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দিলে বন্ধুরা আলুর কালারটা খুব সুন্দর হয়, তার জন্য এখানে ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। এবার বন্ধুরা দেখুন আলুটা চাপা দিয়ে কত সুন্দর ভাজা হয়ে গেছে। আলুগুলো সব ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেরেস্তা বানানোর জন্য আমি এখানে ইউজ করছি। বেরেস্তা তৈরি হয়ে গেছে, বেরেস্তাগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা বিরিয়ানির মাংসটা বানিয়ে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর টমেটো বাটা। তেলের মধ্যে টমেটো বাটা আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটার মধ্যে থেকে যখন বন্ধুরা তেলটা দেখবেন ছেড়ে আসছে, তখন ঢাকনাটা চাপা দিয়ে দেবো। বিরিয়ানির জন্য চিকেনটা সবসময় এইভাবেই ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা রান্না করে নিতে হবে। এইভাবে বিরিয়ানির মাংসটা রান্না করলে দেখবেন মাংসটা বেশ ভিতর থেকে একদম বয়েল হয়ে যাবে, আর সাথে খেতেও খুব ভালো লাগবে। মাংস রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি 1 ছিপি করে গোলাপ জল আর কেওড়া জল। এইভাবে বন্ধুরা মাংসটা রেডি করে নিয়ে এদিকে একটা বাটির মধ্যে সামান্য একটু দুধ নিয়ে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর ফুড কালার মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নেবো। এবার বন্ধুরা বিরিয়ানিটা তৈরি করে নিতে হবে, তার জন্য একটা ডেচকির মধ্যে ডেচকিটাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এবার বন্ধুরা 1 থাক ভাত ভর্তি করে দিয়ে তার উপরে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে তার সাথে ওপরে আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এখানে বিরিয়ানির রেডিমেড মশলা দোকান থেকে কিনে যেটা পাওয়া যায় সেটাই ইউজ করছি। আর তার সাথে যে লিকুইডটা বানিয়েছিলাম সেই লিকুইডটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার 1 থাক ভাত দিয়ে সব আলু আর মাংসটা চাপা দিয়ে দিচ্ছি ভালো করে। এর ওপরে আবার ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলা ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে আবার বেরেস্তা।
আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা লিকুইডটাও ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর সবশেষে বন্ধুরা একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, সেটা আপনারা যখন লিকুইডটা বানাবেন তখন এটা তৈরি করে নেবেন, ওই লিকুইডের মধ্যেই দিয়ে দেবেন সামান্য আতর, আলাদা করে আর বানানোর প্রয়োজন নেই। এবার বন্ধুরা দেখুন আমাদের বিরিয়ানি সুন্দর করে পাতা হয়ে গেছে। এবার বন্ধুরা বিরিয়ানিটা 10 থেকে 15 মিনিট মতো আমি ভাপে বসিয়ে দেবো। বিরিয়ানি সুন্দর করে পাতা হয়ে গেছে। এবার বন্ধুরা রেসিপির ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে অনেকটা জল নিয়ে বিরিয়ানির ডেস্কিটা বসিয়ে দিচ্ছি। এইভাবে 15 থেকে 20 মিনিট জলটা ফুটবে, আপনার বিরিয়ানিটা এইভাবে ভাপে তৈরি হয়ে যাবে। এইভাবে বিরিয়ানিটা ভাপে বসালে দেখবেন আপনার বিরিয়ানিটা তলায় পুড়বেও না বা বসেও যাবে না, একদম সুন্দর ঝরঝরে হয়ে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা বিরিয়ানির চালগুলো পুরো একটা একটা আছে, একটাও চাল ভেঙে যায়নি। এইভাবে বন্ধুরা ঠিকঠাকভাবে বিরিয়ানি রান্না করলে আপনার পুরো রেস্টুরেন্টও হার মানিয়ে দেবে। এইভাবেই একদম বাড়িতেই রেস্টুরেন্টের মতো বিরিয়ানি আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।